জুলাই গণঅভ্যুত্থানের সময় ২,২০০-র বেশি বন্দী পালিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে ৯ জঙ্গিসহ ৭ শতাধিক এখনও পলাতক। আইজি প্রিজন সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন আজ এই তথ্য জানিয়েছেন। বলেন, বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টে দেশজুড়ে গণ আন্দোলনের সময় কারাগার থেকে অনেকে পালিয়ে যান। তাদের মধ্যে সাজাপ্রাপ্তরাও ছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও অনেকে তাতে সাড়া দেননি। এর মধ্যে কয়েকজন জঙ্গিও রয়েছেন। মঙ্গলবার রাজধানীর কারা সদর দপ্তরে আইজি প্রিজন্সের সংবাদ সম্মেলনে বিষয়টি সামনে আসে। আপনারা জানেন যে প্রায় ২২০০-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন এখনো ৭০০-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন ৯ জন, বাকি হচ্ছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। যে আমাদের কিছু অস্ত্র লুট হয়েছিল, আপনারা জানেন আমাদের ২৮টা অস্ত্র এখনো উদ্ধারে বাকি আছে। তো এটার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২৯টা অস্ত্র এখনো উদ্ধার বাকি আছে। দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তির এ আয়োজনে কারাগারে বন্দী সহায়ক পরিবেশ নিশ্চিতে পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। 2টো কারাগার চালু হয়েছে, আপনারা জানেন কেরানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট 2, এবং বাকি আরো 4টা কারাগার খুব শীঘ্রই আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন, আমরা চালু করবো। তাতে হয়তো বা কিছুটা বন্দীর যে চাপ সেটা কমানো যাবে। এক প্রশ্নের জবাবে আইজি প্রিজন্স জানান, কারাগারে বর্তমানে কোনো রাজনৈতিক বন্দী নেই। কারারক্ষীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছে অর্গানাইজেশন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।